হরিরামপুর পদ্মা নদীর বুকে আবারও জেগে উঠেছে এক বিস্তীর্ণ চর। আর আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো সেই নতুন জন্ম নেওয়া ভূমির গল্প। আমরা দাঁড়িয়ে আছি আন্দারমানিক পদ্মার পাড়ে। বিকেলে নরম রোদ নদীর জলে সোনালী আভা ছড়িয়ে দিচ্ছে। আমরা এখন ওই চরে যাব। চরে যাওয়ার জন্য আমরা ট্রলার ভাড়া করছি 4 জন 400 টাকা। সে একটা চর উঠছে, চরে যাব, চরে যেয়ে দেখবো এখানকার জায়গাটা কেমন। আন্দারমানিক ঘাট থেকে ট্রলারে উঠলাম আমরা এখন ট্রলার নিয়ে যাচ্ছি একটা চরে। ট্রলার এগিয়ে চলছে ঢেউ কেটে, হালকা বাতাস, দূরে চর দেখা যাচ্ছে, যেন পদ্মার বুক চিরে উঠে আসা নতুন পৃথিবী। ক্যামেরা কখনো নদীর ঢেউ, কখনো আমাদের মুখের উচ্ছ্বাস ধরে রাখছে। বিকেলের আলোটা ছিল সত্যি অসাধারণ। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, আর সেই আলো জলের উপর পড়ে যেন সোনালী কার্পেট বিছিয়ে দিয়েছে। ট্রলার থেকে নেমে নরম বালুর উপর প্রথম পা রাখতেই অন্যরকম অনুভূতি। চারপাশে শুধু বিস্তীর্ণ বালুচর, দূরে নদীর ধারা, আর আকাশ যেন আরো বড় হয়ে গেছে। আমরা এখন পদ্মা পাড় থেকে একটা ট্রলার ভাড়া করে চলে আসছি চরে। আর এই সময়টা না আসলে আসলে এই চর দেখার কোনো সুযোগ নাই, কারণ অন্যান্য সময় তো পানি দিয়ে চর টর সব ডুবা থাকে। এই সময় পদ্মার বুকে চর জেগে ওঠে। বর্ষার পানি কমে গেলে নদী তার ভেতরের জমি উন্মুক্ত করে দেয়। তাই যারা চরে যেতে চান, এই সময়টাই সবচেয়ে উপযুক্ত। চরে নেমেই আমরা ড্রোন উড়াল দিলাম। ড্রোন উপরে উঠতেই ধরা পড়লো এক অপূর্ব দৃশ্য। বালুর ঢেউয়ের মতো প্যাটার্ন, মাঝে মাঝে পানির সরু ধারা, আর সূর্যাস্তের আলোয় সোনালী কমলা রঙের মিশেল। আকাশ থেকে দেখলে বোঝা যায় কত বিশাল এই চর। পদ্মার বুক যেন এক শিল্পীর ক্যানভাস, প্রকৃতি নিজেই এঁকেছে তার ছবি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, সূর্যটা ধীরে ধীরে পদ্মার জলে ডুবে যাচ্ছে। এই সময়টায় বাতাসে এক অন্যরকম শান্তি থাকে। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, শুধু নদীর শব্দ আর হালকা বাতাসের স্পর্শ। যারা যেতে চান তাদের জন্য কিছু কথা। এখনই যাওয়ার সেরা সময়, কারণ এই সময় পদ্মার বুকে নতুন চর জেগে ওঠে। বিকেলের দিকে গেলে আলো সবচেয়ে সুন্দর পাওয়া যায়। ট্রলার ভাড়া আগে থেকে ঠিক করে নিন। নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করা ভালো। পদ্মার চর মানেই এক অজানা রোমাঞ্চ, এক নতুন অনুভূতি। আপনারাও চাইলে এই সময়ে ঘুরে আসতে পারেন হরিরামপুরের পদ্মার চরে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কবে যাচ্ছেন পদ্মার চরে।